আফগানিস্তানের জাতির পিতা আহমদ শাহ দুরবানি, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, ভিয়েতনামের জাতির পিতা হো চি মিন। এইভাবে আমেরিকা, চীন, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশের জাতির পিতা আছে। তাহলে বাংলাদেশের বেলায় সমস্যা কোথায়? তো দর্শক, আজকে আমি আলোচনা করব জাতির পিতা নিয়ে আমাদের মাঝে যে ভুল ধারণা আছে বা তর্ক বিতর্ক আছে সেটা নিয়ে। দেখুন, আপনি যদি মুসলিম হন আর পৃথিবীর যে দেশ বা যে স্থানের বাসিন্দাই হন না কেন, অবশ্যই আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম। আসলে ইব্রাহিম আলাইসাল্লাম একদিকে সর্বপ্রথম একশ্বরবাদ প্রতিষ্ঠা করেছেন, অন্যদিকে মাত্র 7 জন নবী ব্যতীত সকল আরবীয় নবীগণ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর বংশ থেকে এসেছে। তাই ইসলামের এই মহান অগ্রদূত হিসেবে তাকে মুসলিম জাতির পিতা বলা হয়। এর সাথে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইতালি, কানাডা বা আমেরিকার জাতির পিতার কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশের তো প্রশ্নই আসে না। একটা জাতি বা দেশের জনক বা পিতা নির্ধারণ করা হয় ওই মহান পুরুষকে, যে কিনা ওই স্বতন্ত্র নৃগোষ্ঠীকে একত্রিত করে একটা ভিন্ন জাতির স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে, অথবা যিনি একটা আলাদা সংস্কৃতির বাহক জাতিকে একটা স্বাধীন অঞ্চল এনে দিয়েছেন, জাতিকে বিশ্বের পক্ষে স্বতন্ত্রভাবে পরিচয় করে দিয়েছেন। তাহলে এবার আপনার কাছে এই প্রশ্ন রাখছি, আমার বাংলাদেশের জাতির পিতাকে? তবে হ্যাঁ, একটা দেশের একাধিক জাতির প্রতিষ্ঠাতা, অগ্রদূত, এর নায়ক থাকতে পারে। তো দর্শক, আজকের মতন এ পর্যন্তই। আমি আর.এম. শহীদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই সামাজিক সৎ ও ভালো কাজের সাথে নিজেকে সবসময় যুক্ত রাখবেন। আল্লাহ হাফেজ।